ভাই আপনি কি জানেন কাল আপনার ছোট ভাই ওই গ্রামের পাতি নেতা মাইরি ওই ওই পাতার ভিতর গাড়ি থইছে যারে ওরা পুষকে না দেবো তোর আমার সাথে আপনার বাইরে যে মারলো এটা তো মাইনে নেওয়া যায় না। আপনি এত বড় নেতা ওই আপনার বাইরে তো মারলো ওটা বড় নেতা মনে করছে আর এটা কিছু হয়ে যাবে তুই আমার সাথে চল কি কারণে যে মেম্বার হলাম গ্রামের সব পোলাপান মারামারি করে আমার উপর এতটা চাপ এটা সহ্য করা যায় না। আজকে চেয়ারম্যানের কাছে কিছু বিচার দিতে হবে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো গ্রামের ওই পাতি নেতা আছে না, ওই আবুল কাসিমের ভাই খেপা কাসিমকে মারছে, এটা নিয়ে তো আমার উপর প্রচুর চাপ। কি বলো এটার কিছু সমাধান করতে হবে আজকে। ওরা আসতেছে সালিশ বসাতে। তোমাকে তো মেম্বার বানিয়েছি তাই না? আরে এতটা চাপ আমি তো একা নিতে পারছি না। এখানে বসে বসে আপনার চেয়ারম্যান সাহেব কিছু করতে হবে আর কি। চেয়ারম্যান ভাই, ওই আবুল কাসিমের ভাই খেপা কাসিম আছে না, ওরে তো জয়পুরার পাতি নেতা আছে, ওরা তো কালকে মারামারি করছে। খেপা হচ্ছে পাতি নেতা তো তার ভাইকে মারছে। এটার একটা সমাধান করতে হবে তো। কি বলো, আমি তো চেয়ারম্যান আর কিছুই জানতে পারলাম না। আচ্ছা দেখি কি করা যায়। দাঁড়াও ফোন আছে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভাই ওই পাতি নেতা ফোন দিছিল ওই পাড়াতে, হ্যাঁ ও সেই তো মারামারি করছে। বললো যে ভাই এটা সালিশ হওয়ার কথা, তা আমরা আসতেছি। আমি তো বললাম আচ্ছা আসো। আচ্ছা সমস্যা নাই, কিছু আসো। তো করতে হবে না। এইটাই গ্রামে তো এরকম। তাহলে দুই পক্ষকে আসতে বলো, এটা সমাধান বের করে দিই। আচ্ছা সমস্যা না, দেখি আমি ফোন করে আবুল কাসিমের বাইরে আসতে বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো কাসিম, ওই পাতি নেতা ফোন দিছিল সালিসির ব্যাপারে আসতেছে, তোমরা তোমার ভাই নিয়ে আসো। এ ভাই এই যে মেম্বার সব ফোন দিছে এটা কথা শুনতে হবে। কোন মেম্বার টেম্বার ফোন? হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি আসতেছি আমি রওনা দিচ্ছি। ভাই কালকে যে ওখানে খেপা কাসিমের ধরে মারলাম, মারিয়ে যে ওখানে তো হাসপাতালে ভর্তি রয়েছে, ওর ভাই আবুল কালাম তো সেই খেপে গেছে। আজকে এটা নিয়ে সালিশ বসতেছে, মেম্বার চেয়ারম্যানের ডাক দিছে। এখন আপনি আর কি করবেন, আমার তো চিন্তা হচ্ছে। ভাই রে, আমি গ্রামের পাতি নেতা, আমার তো চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যানের সাথে সেটিং আমার হয়ে রয়েছে, তুই এত টেনশন করিস কেন? রে তুই সাউল বাড়ি গেছে পাতি নেতা বাইর সামনে তুই সানগ্লাস পরতিস, সাউল তো সেই দেখতেছি তো গাড়াই দেবো না রে। গ্রামের মেম্বার চেয়ারম্যান বসে রয়েছে, তারা সম্মান দিয়েছে নাই, দাও সানগ্লাস দে। এই তোমরা দুই দলে বসো, সমস্যা নাই, তোমার আজকে সব মীমাংসা করা যাবে। আর এই বয়সে আমি সানগ্লাস পরা যাবে না। চেয়ারম্যান সাহেব আপনি নেন, আমার তো বয়স হয়ে গেছে। সানগ্লাস পরতেও তো ভয় ভয় লাগে, পাতি নেতা। আরে না এইসব। চেয়ারম্যান সাহেব কালকে যদি ওই জায়গা থেকে যদি আমি না পলাতাম তাইলে পরে ঠাপতো দুই এক ঘামার উপরেও পড়ে যেত। এর বিচার করাই লাগবে। আচ্ছা ঠিক আছে তোমরা ওয়েট করো, ওকে আবার তুলবো না দাও। কি রে তুই বাইক তুই জানা হাতে বাতাস, তুই বাইরে বললো মেম্বার কে সামনে খাওয়া হচ্ছে কি চেয়ারম্যান মেম্বার যাই গো সমস্যা নেই, রায় আমি আপনার পক্ষে দেবো না। বাড়ি দেশাল মুরগি মোরগ আছে না, রান্না করেন, সমস্যা নাই, রায় আপনার দিকে আছে। কি মেম্বার সাহেব, দিন দিন পেট ফুলে যাচ্ছে, ওদিক কি পোল্ট্রি রান্নার ব্যবস্থা হইলো না। যাই হোক এটা কিছু করতে হবে, তুমি খালি আমার সাথে তাল মিলে। ওর ভাই এ কথা বলার সাহস কোথা থেকে পেল? ওর ভাই বলে যে পাতি নেতা ঠাপানোর টাইম নেই। আরে পাতি নেতার উপরে কোনো নেতা আছে নাকি? আমরা হলো গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আমাদের উপরে তারা বলে পাতি নেতা ঠাপানোর টাইম নাই। আরে চেয়ারম্যান সাহেব ওকে তো মারেনি, ওকে জাস্ট ভয় দেখানোর জন্য একটু আচ্ছা ব্যবস্থা করতে। মেম্বার সাহেব শুনলে তো কথা, রায় কোন দিক দেবো সেটাই তো বুঝছি। আরে চেয়ারম্যান ভাই, ওই দলে তো দেশাল মোরগ কথা কয়েছে, বোঝেন নাই, রায় এইদিকে যাবি, ওইদিক যাওয়াই হোক, পাতি নেতা বড় নেতা ঠিক আছে, রায় এইদিকে যাবি, বোঝেন না? কি বুঝতেছো, তোমার খেয়া দিন দিন পেটটা ফুলে যাচ্ছে। আরে আমরা তো মেম্বার চেয়ারম্যান হয়েছি, বোঝেন নাই, মাল লাগবে। তাও কথা ঠিক, যেই দলে আমার আছে ওইদিক দেশাল মোরগ, বোঝেন নাই,
টেস্টই অন্যরকম। সিস্টেমটা করতে হবে। দাঁড়াও ভাবতে দাও মেম্বার সাহেব, রায় যদি এই পক্ষে যায়, ওদিকে পাতি নেতা আধার করে মারবি, এটা ঠিক আছে আমার ইলেকশন আসতেছে, যাই করা লাগবে ভাবে চিন্তা করা লাগবে। এইটাও ভাবার বিষয়। সিস্টেম করে এই পাশ তো কিছু খাবার লাগে, এই পাশ তো কিছু নিয়ে দুই দলের মাল পকেট গরম করা লাগবে, বোঝেন নাই? কোথায় তো এই সালে যাবার নির্বাচনের পরে করবো আমরা। তুমি এক কাম করো, এই পাশে যাই পাতি নেতা সামলাবো না আমি। আচ্ছা সমস্যা নাই, আর সে 50 দিবার চাইছে, কারণ আধার 30 নেবো না, আর হচ্ছে ধরেন নির্বাচনের পরে দুজনে মিলতাল করে দেবো না। আচ্ছা সিস্টেম না, আমরা তো আছি ভাই ভাই, সমস্যা নাই। চলো দেখি আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমি মনে করো যে এই জিনিসটা তোমাদের মীমাংসা করবো ইলেকশনের পরে। তোমার কি বলো, আমার কথা কি রাজি? কি বলো? চেয়ারম্যান সাহেব, ও আমার সামনে সানগ্লাস পরছে, ওকে আমি 2 ঘা কাঁপিয়ে দেবো কিছুক্ষণ পর। শোনো, এটা একটা ভাবার বিষয় আছে। তোমরা আমাদের কাছে বললে আমরা দুদিন বসি, টাইম লাগবে, আবার নির্বাচনের চাপ, বোঝো নাই তোমরা? ইলেকশনটা বাড়া যাক, তারপরে তোমাদের ওকে অন্ধকারে আমি ছাপিয়ে দেবই, যাই হোক, তুমি এখন নিশ্চিন্তায় বাড়ি যাও, এই বিষয়টা পরে দেখা যাবে। ওকে আমি ছাপিয়ে দেবই, মনে রাখিস, অন্ধকারে তোকে ছাপিয়ে দেবো আমি।